গত বছর ঘটে যাওয়া সবচেয়ে বড় ঘটনা অবশ্যই জুলাই অভ্যুত্থান। গত 4 মাসের বহু কিছু নিয়ে আমরা হতাশ হচ্ছি, দুঃখ পাচ্ছি, অধৈর্য হচ্ছি সত্যি, কিন্তু কি অবিশ্বাস্য কয়েকটা সপ্তাহের মধ্যে দিয়ে গিয়েছি আমরা সিরিয়াসলি মনে হয় জুলাই সম্ভব হলে দুনিয়ার সব কিছু সম্ভব। আমরা তো দেশ নিয়ে হাল ছেড়েই দিয়েছিলাম, বেশিরভাগ মানুষের বলার কিছু ছিল না, যেন সবাই বুঝে গেছিলাম কোনো কিছুতেই কিছু হবে না, তাই চুপচাপ নিজের জীবনটা যাপন করে যাওয়াই ভালো। জুলাইয়ের পরে এই বিষয়টা কিন্তু বদলাইছে। এই চারপাশে এত রকম হতাশার মধ্যেও এইটা আমার কাছে সবচেয়ে পজিটিভ লাগে যে আমরা কথা বলতেছি, আমরা যথেষ্ট কেয়ার করতেছি, আমাদের মনে হইতেছে যে আমাদের বলার কিছু আছে, আর আমরা অনর্গল বলে যাচ্ছি। অনেক সময় আমরা বিভিন্ন রকম চিন্তা ভাবনার একটা ঘূর্ণিঝড় তুলে ফেলতেছি চিন্তা ভাবনার, এবং এরকম হইতেছে যে ঝগড়া করেই দিন শেষ হইতেছে, কিন্তু তারপরেও এই কথা বলার ইচ্ছা খুব সুন্দর। জুলাই অভ্যুত্থানের সরাসরি অংশ যারা নিয়েছেন তাদের সেই সময়কার ভূমিকার প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতা সবসময় থাকবে। আমরা তাদের সাহস, তাদের দৃঢ়তা দেখেছি, তাদেরকে অত্যাচারিত হতে দেখেছি, এবং তারপরও সামনে অগ্রসর হতে দেখেছি। আমাদের সময়ের নায়ক তারাই কিন্তু বিনয়ের সাথে জুলাইয়ের একটা স্লোগান তাদের মনে করায় দিতে চায়, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। সবকিছু এত দ্রুত ঘটতেছে যে অনেক অনুভূতি প্রসেস করার মতো যথেষ্ট সময় আমরা পাচ্ছি না। এত বড় একটা অর্জনের পর এক ধরনের এন্টাইটেলমেন্টের অনুভূতি আসতেই পারে, মনে হতে পারে যে আমি নতুন বাংলাদেশ এনে দিলাম, এবং এই আবেগ থেকে মনে হতে পারে যে দেশের যেখানে যা কিছু বেঠিক আছে সেই সব ঠিক করার দায়িত্ব আপনার নিজেরে দেয়ার এখতিয়ার আছে। তা কিন্তু নাই। অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের মাধ্যমে হয়েছে, যে কোনো রাষ্ট্রীয় সমস্যা সমাধানের জন্য নির্দিষ্ট মাধ্যম আছে এবং দায়িত্বগুলি তাদের কাছেই ছাড়া ভালো। জুলাই 2024 নিয়ে আমরা যেমন 1971 অনুভূতি টের পাই, ঠিক একইভাবে আমরা এখনকার অরাজকতা নিয়ে মুক্তিযুদ্ধের পরবর্তী অবস্থা বুঝতে পারতেছি। 1973 সালে আবার তোরা মানুষ নামে সিনেমা রিলিজ হয়েছিল খানাতর রহমানের পরিচালনায়। 80-র দশকে স্বাধীনতা দিবস বা বিজয় দিবস উপলক্ষে প্রায় দেখানো হতো টিভিতে। মুক্তিযুদ্ধ পরবর্তী যে জুলুম ও ক্যাওস তৈরি হয়েছিল সেটারই একটা ক্রিটিক্যাল বয়ান ছিল সিনেমাটা। হাসিনার আমলে ছবিটা আর পাবলিকলি পাওয়া যেত না। এই সিনেমাটা জুলাই অভ্যুত্থানে যারা সক্রিয় ভূমিকা রেখেছেন তাদের সবচেয়ে বেশি এখন দেখা দরকার। এই যে আমাদের সমন্বয়ক ভাইয়ের প্রাডো গাড়ি চড়ে রিক্সাওয়ালার কাছে যাওয়ার কথা বলেন, আপনারা কি বুঝতেছেন যে তাইলে আপনারা রিপ্রেজেন্ট করতেছেন প্রাডোওয়ালাদের? একজন রিক্সা চালক কিংবা কৃষক কিংবা একজন শ্রমিক কেন আপনাদের তেলে আর বিশ্বাস করবে রে ভাই? আপনারা কি জানেন যে দুনিয়াতে ফ্রি লাঞ্চ বলে কিছু থাকে না? আপনার যে বন্ধুরা এত সব গাড়ি ঘোড়া চড়াইতেছে আপনারা, তারাও আপনার কাছ থেকে কিছু জিনিস আশা করতেছে। আমি একটা কথা বইলা রাখি, এই কথা কিন্তু আমারে অনেক বন্ধু বান্ধব বলছে অনেকবার, যে শেখ হাসিনার আমলে ব্যবসায়ীরা থেকে শুরু করে সবাইকে যেরকম খোপে খোপে বিভক্ত করা হয়েছিল না, প্রাডো গাড়ি যারা আসে আপনি ধৈর্য নিবার তার লগে হাসিনার কোনো না কোনো কানেকশন ছিল। যে আপনি যে বিএমডাব্লিউ চড়তে চাইতেছেন না, ওই বিএমডাব্লিউ ওয়ালারও হাসিনার লগে কোনো না কোনো কানেকশন ছিল। এবং এই যে আপনাদের প্রাডো চড়াইতেছে, বিএমডাব্লিউ চড়াইতেছে, মার্সিডিজও নাকি চড়াবে, আপনি যেটা ইচ্ছে এটা আপনাদের চড়বেন, এটা চইরা আপনার থেকে কোনো না কোনো কিছু আশা করবেন। এবং এমনি দুর্নীতি শুরু হয়। রাজনীতিতে সততা সাধারণ চর্মচক্ষে দেখা পাইতে হবে রে ভাই। আমাদের জনগণের বিশ্বাস, তাদের আস্থা একটা বিশাল ব্যাপার। জুলাই অভ্যুত্থানের কারণে সেই বিশ্বাস, আস্থা এবং ভালোবাসা আপনাদের প্রতি এখনো আমাদের আছে, কিন্তু আপনাদের এখনকার কাজ দিয়া সেটা নষ্ট করেন না। আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ, আপনারা ছোট ছোট হাসিনা হয়ে উঠেন না। আমাদের এক জীবনে আমাদের যথেষ্ট হাসিনা পাওয়া হয়েছে, আর হাসিনা দরকার নাই আমাদের। যদি আপনারা ছোট ছোট হাসিনায় হয়ে ওঠেন তাহলে এতগুলি মৃত্যু, এত আত্মত্যাগ সব কিন্তু বিফলে যাবে। হাসিনার আওয়ামী লীগের আমরা অলরেডি খেদাইছি, কাজে তারা আর আমাদের প্রতিপক্ষ না। এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, হাসিনা আপা যদি চুপ করে এসে টুপ করে দেশের মধ্যে ঢুকে পড়তে চায়, তাইলেও তাদের ঠেকানোর জন্য আমরা বিএনপি, গণসংহতি আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশ জাতীয় পার্টি যে কারো নেতৃত্ব মেনে নেব। শুধু হাসিনা কেন, বাংলাদেশের উপরে বাইরের যে কোনো হুমকিতে আমরা এক যে হইতে পারি সেটার প্রমাণ জুলাইয়ের পরের 4 মাসে আমরা দেখেছি। অগাস্টে বন্যা কীভাবে মোকাবেলা করেছি তা সবাই মিলে, তা নিশ্চয়ই সবাই ভুলে যান নাই। মাত্র কিছুদিন আগে যখন গদি মিডিয়া আর আপার এতিমেরা মিল্লা জিল্লা হিন্দু মুসলমান কাজ্জা লাগাইতে চাইছে, আমরা কিন্তু ধর্ম বিশ্বাস নির্বিশেষে তাদেরকে তাড়িয়েছি। আওয়ামী লীগ অথবা বাইরের যে কোনো শক্তির বিপরীতে আমরা এক সাইডে থাকবো, কোনো সন্দেহ নাই। তবে যখন অন্য কিছু সামনে আসবে, রাষ্ট্র পরিচালনা কেমনে করা হবে, কে করবে, রাষ্ট্রের মূলনীতি কী হবে, আদর্শ কী হবে, কে ক্ষমতা থাকবে, গণতন্ত্রটা আমরা কোন বিচারে দেখব, সেটা কিন্তু একটা ডিফারেন্ট বলবে। এই বিষয়টা আমাদের মাথায় রাখতেই হবে।